এইভাবে একবার মুগ ডাল দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করে দেখুন, অসাধারণ খেতে হয়। গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই মুগ ডাল দিয়ে নিরামিষ পালং শাকের ঘন্ট। নিরামিষ পালং শাকের ঘন্ট করার জন্য দেখুন আমি এখানে 2 আঁটি পালং শাক নিয়েছি। এবার সবার প্রথমেই আমাদের শাকগুলোকে কেটে নিতে হবে। এই ধরনের ছোট শাকগুলো বাছতে অনেকটা সময় লাগে, সেজন্য দেখুন আমি এভাবে আঁটি অবস্থায় গোড়াগুলোকে কেটে নিচ্ছি। এভাবে কাটলে সময়টা অনেক কম লাগবে, ঝটপট হয়ে যাবে। তারপরে এভাবে একটু দেখে নেব, কেননা অনেক সময় অনেক আগাছা থাকে। এভাবে ছড়িয়ে একটু ভালোভাবে দেখে নিতে হবে, যাতে কোনো রকম আগাছা দুব্বো না থাকে। তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে, প্রায় 4-5 বার জল পাল্টে পাল্টে। ধোয়ার আগে এইভাবে গোড়াগুলো কেটে নিয়ে তারপর ধুবেন, তাহলে ভালো পরিষ্কার হবে। আর যদি মাটি শুদ্ধ বা গোড়া শুদ্ধ ধোয়া হয় তাহলে অনেকবার ধুতে ধুতেও পরিষ্কার হতে চায় না, আর সময়টাও অনেক বেশি লাগবে। আমি এইভাবে গোড়াগুলো কেটে নিয়ে দেখুন প্রায় 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। এবার শাকগুলোকে টুকরো করে নেব। খুব বেশি ছোট টুকরো করব না, মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নেব। যদিও আজকের পালং শাকগুলো একেবারেই কচি, ডাঁটগুলো আরও একটু শক্ত হলেও এই রান্নাটা করা যাবে, তাতে কোনো রকম অসুবিধা হবে না। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায়। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন সম্পূর্ণ শাকগুলোই কেটে নিয়েছি। আর এদিকে কিছু সবজি কেটে রেখেছি। দেখুন একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু ডুমু করে কেটে রেখেছি। নিয়েছি 7-8টা সিম ছোট ছোট করে টুকরো করে কেটেছি। আর নিয়েছি একটা বেগুন। বেগুনটাকে এইভাবে একটু লম্বা করে কেটে রেখেছি। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব। এখানে কোনো রকম ঢাকাও দেওয়া যাবে না, আর লো ফ্লেমেও রান্না করা যাবে না, তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই সময় লবণটা দিলে বেগুনের ভেতরে লবণটা ঢুকে যাবে, বেগুনগুলো পরে খেতে ভালো লাগবে। দেখুন বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে রাখছি। বেগুনগুলোকে তুলে নিয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আলু শিমগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন প্রায় 2 মিনিট মতো আলু শিমগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি 1 ঘন্টা আগে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার জল ঝরিয়ে নিয়ে আসলাম। ডালগুলোকে একটু ভেজে নেব সিম আলুর সাথে। এখানে হাতের মুঠোয় 2 মুঠো মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছি। খুব বেশি ডালের প্রয়োজন নেই, অল্প পরিমাণে ডাল এভাবে ছিটিয়ে রান্না করলেই খেতে দারুণ টেস্ট হয়। খুব বেশি ভাজবো না ডালগুলোকে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইটুকুই ভাজতে হবে। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট। দেখুন প্রায় 2-3 মিনিট ডালগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কেটে রাখা পালং শাক। এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো রকম মশলা, লবণ কিছুই যোগ করিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট পালং শাকগুলোকে রান্না করে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। পালং শাক থেকে অনেকটা জল বেরিয়েছিল, জলটা প্রায় শুকিয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব 2 মিনিট মতো। 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি জল। এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব, যাতে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে।
ডালগুলো একটু ফাটা ফাটা হয়েছে, অথচ একেবারে গলে যায়নি। এভাবেই ডালগুলোকে সেদ্ধ করতে হবে। এই রকম থাকলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা বেগুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। মিষ্টি অবশ্যই একটু দেবেন, তাতে খেতে ভালো লাগবে। যেহেতু বলতে গেলে একেবারে বিনা মশলায় রান্নাটা করেছি আর সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর আরও একবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। সবকিছু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। আরও একবার মিশিয়ে নেব। ব্যাস, একেবারে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে নিরামিষ পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্ট আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। একবার এইভাবে মুগ ডাল ছিটিয়ে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।